হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রী, কোনো উস্তাদ বা কোনো বাবাদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই। কথা ঠিক না? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, নাউজুবিল্লাহ। অনেকে আমরা পীর শুনি, বুঝি না। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মোরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন কি বুঝলাম? পীরের কাজ কি বলেন? পথ দেখানো। এখন পীর কি নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? না পারার কারণও তো আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবারা, হে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি এই দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস বলেন? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা আল্লাহ রাসূলের সুন্নাহ। কথা ঠিক না ঠিক? তাহলে এক কথায় যেই পীর, যেই মুরব্বী, যেই উস্তাদ, যেই উস্তাদদের উস্তাদ, যেই দলের নেতা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বীর কথা আমরা মানব। এর বাহিরে যদি পথ দেখায়, সে যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। এখন কি বুঝলাম? পীরের কাজ কি? কি কেমনে পথ দেখাইবে? কোরআন এবং হাদিস। এর বাহিরে পথ দেখাবার ক্ষমতা পীর তো ভালো কথা, পীরের বাবারও নাই। কথা ঠিক না? তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানোই কাজ হলো হক্কানি পীরের, আলেমের কাজ। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এর জন্য দেখবেন হক্কানি ওলামায়ে কেরাম অনেক সময় আলোচনার পরে তারা বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে দাওয়াত পৌঁছানো। এটা তোমরা মানো বা না মানো, এটা আমাদের দায়িত্ব জোর করে মানানো না। এ দায়িত্ব হইল বুঝবা আল্লাহর সঙ্গে তুমি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের মধ্যে 100-এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের কোনো অভাব নাই। আমি যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করি যে আপনার আল্লাহ যাকে মানেন, আমি আল্লাহ কাকে মানি? একই আল্লাহ। কথা ঠিক কিনা? আমাদের আল্লাহ ভিন্ন না এক? আমাদের রসুল এক না ভিন্ন? কোরআন এবং হাদিস এক না ভিন্ন? তাহলে আল্লাহ এক, কোরআনুল কারীম এক, হাদিস এক, রসুল এক। এই আমাদের ভিতরে দল পৃথক বানাইল কেটা? পৃথক করলো কারা? বলেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র। এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় তাম দুনিয়ার মধ্যে মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্যে, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে, দল দল তৈরি করে, মুসলমানরা যেন একত্রিত হইয়া শক্তি প্রদর্শন করতে না পারে, এই নীল নকশা অনুযায়ী তাম দুনিয়ায় কাজ করতেছে, বাংলাদেশেও চলছে। কথা ঠিক না?